ভরে দুধের মতো জ্যোৎস্না তার। হ্যালো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর এলাম একটা ব্লগ নিয়ে। গানগুলি শোনার জন্য আমাদের মহিতোষ তালুকদার এসেছেন নিউ ইয়র্ক থেকে। খুব ইচ্ছা ছিল তার গান শোনার, আজকে সেই আশা পূরণ হবে আশা করছি। চলুন। আজকে এলাম মহিতোষ দাদার গান শোনার জন্য, ওনার গানে খুব ভক্ত। সন্ধ্যে 7টার মতো হবে, আমরা এসে পৌঁছালাম। আর দেখা যাচ্ছে এখনও অনেকে আসার বাকি আছে। আর সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে সবুজ লাল বেলুন দিয়ে, খুবই ভালো লাগলো। আর এসে দেখি অনেক চেনা মুখ এখানে, সেজন্য আরও বেশি ভালো লাগলো। আবারও আমার কাজ করার সৌভাগ্য হলো, এই জন্য আপা আপনাকে ধন্যবাদ। আমরা আজকের যে অনুষ্ঠান নিয়ে এখানে হাজির হই, এই অনুভূতিকে ধারণ করে আপনারা এখানে এসেছেন, তাই তো তবে সবাইকে আসার অনুরোধ করছি। এদিকে দেখি কি মহিতোষদের সবার সাথে আলাপ করছেন, আমরাও গেলাম একটু পরিচিত হতে। আমি খুবই ভাগ্যবান, মহিতোষদাকে দেখতে পাচ্ছি নিজের সামনে, চোখের সামনে। তোমার গান তুমি পার্টিসিপেট করো না? একটু পার্টিসিপেট মিষ্টি না না, এটা চিকেন করো। ও আচ্ছা, এখানে আছে, ফুচকা আছে। হ্যালো। আমার অলমোস্ট ভিডিও আছে। বিদেশের মাটিতে থেকেও যে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে নাচ গান করে এখানে, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এ যেমন ধরনের বাচ্চারা কি সুন্দর করে নাচ করলো। সুন্দর সুবর্ণ তরুণ লাবণ্য, সুন্দর সুবর্ণ তরুণ লাবণ্য, অপূর্ব রূপসী সুন্দর সুবর্ণ তরুণ আমার তো আজকের অনুষ্ঠানের আয়োজক হচ্ছে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ ৭১-এর উদ্যোগে বিজয় দিবস পালন। নিউ ইয়র্ক থেকে এসেছেন মহিতোষ দাদা, জনপ্রিয় শিল্পী, এবং জিনাত আপা। তো ওনাদের সাথে এখানকার লোকাল শিল্পীরাও গান করেন, কবিতা আবৃত্তি, সাথে নাচ। খুবই সুন্দর সময় কাটালাম। আমার পরিচয়, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার রাজপথ দিয়ে হাজার বছরে চলি।
চলে বলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে 1300 নদী সুধাই আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদে অক্ষরগুলো থেকে ধবলে দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে জয়ন্ত পূর্ণিমা সুন্দর ভয়েস নষ্ট ক্ষেত নষ্ট পাত নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার যারা অস্ত্র হাতে ধরেছিল মাগো তোমার তরে ধরেছিল জীবনে কি রঙ্গ আমারে রঙ্গ সর্বশেষ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি বাঙালি জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি বাঙালি জাতির জন্য জাতির পিতা তার সারাটা জীবন উৎসর্গ করে একটি ভূখণ্ড দিয়েছেন একটি জাতি রাষ্ট্র আমাদের উপহার দিয়েছে আমি আজকের দিনে 30 লক্ষ শহীদের প্রতি 2 লক্ষ মহাপুরের প্রতি ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী বাঙালিরা আমাদের প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম যুদ্ধে সবসময় আমাদের পক্ষে কাজ করেছেন 75 জননেত্রী শেখ হাসিনা উনি ভার্চুয়াল বক্তব্য রাখেন 16 ডিসেম্বর উপলক্ষে আপনারা সেটা শুনতেই পেলেন আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ শোনো একটি মুজিব তোমার ভালোবেসে মাগো ধন্য জীবন আমার তোমার ভালোবেসে আমি আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের জানি করুণা সবকটা জানালা খুলে আমি গাইব গাইব বিজয়ী গান ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে
দিনাত আপার সাথে কথা বলে খুব ভালো লাগলো। 2 দিনের রিহার্সালে না এটা সত্যি কিন্তু করাটা খুব টাফ। 71-এর বাংলাদেশের গানটার বয়স 111 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের যখন 53 বছর বয়স ছিল তখন তিনি গানটা লিখেছিলেন। চেনা গান জানা গান, এটা একটা প্রার্থনা সঙ্গীত। আমাদের এখনকার গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে নোমর তোলো তোলো গানটার কথা নইম বঙ্গ, সুর সমর দাস।
আবার দেশের একটা ছোঁয়া পেলাম, দেশের গান, দেশের মানুষ, মাটির গান। মাটির গান, সব ভালোবাসার মানুষ আশেপাশে সব কিছু অনেক দিন পর গণসঙ্গীত গুলো শুনলাম। দাদাকে স্বাধীনতা। কেমন লাগলো? আসলে অনেকদিন পর একটা চমৎকার একটা অনুষ্ঠান উপভোগ করলাম। মনে হলো সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো দেখিনি, হ্যাঁ, মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলার স্বাধীন বাংলার স্বাদ মনে হয় আরেকবার অনেকদিন পরে বিদেশের মাটিতে পেলাম। আর গণসঙ্গীত তো অবশ্যই আমাদের সকলের পছন্দ। মুক্তিযুদ্ধের মূল চালিকা শক্তি ছিল এই গণসঙ্গীত। সেই পুরোনো দিনের সেই গণসঙ্গীতগুলো শুনতে পেয়ে আরও ভালো লাগতো। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত টাটা, সবাইকে অনেক শুভেচ্ছা।